ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 10ম শ্লোকে দুর্যোধন বলছেন, অপর্যাপ্তং তদস্মকং বলং ভীষ্মাবরক্ষিতম পর্যাপ্তং তিদমেতেসং বলং ভীমাবরক্ষিতম। এর অর্থ হল, পিতামহ ভীষ্মের দ্বারা সুরক্ষিত আমাদের এই সৈন্যবল অপরিমেয় বা অপর্যাপ্ত, কিন্তু ভীমের দ্বারা রক্ষিত ওই পাণ্ডবদের সৈন্যবল পরিমিত বা অত্যন্ত সীমিত। এই শ্লোকটিতে পর্যাপ্ত এবং অপর্যাপ্ত শব্দ দুটির প্রয়োগ নিয়ে দুটি ব্যাখ্যা পাওয়া যায়। প্রথম ব্যাখ্যা, দম্ভের প্রকাশ। অধিকাংশ অনুবাদকের মতে দুর্যোধন এখানে নিজের শক্তির আস্ফালন করছেন। তিনি বলছেন, পিতামহ ভীষ্মের মতো অভিজ্ঞ সেনাপতির অধীনে থাকা কৌরব বাহিনী, অন্যদিকে ভীমের মতো তুলনামূলক কম অভিজ্ঞ সেনাপতির অধীনে থাকা পাণ্ডব বাহিনী খুবই সামান্য বা পরিমিত। দ্বিতীয় ব্যাখ্যা, ভয়ের প্রকাশ। অনেক পণ্ডিত মনে করেন এখানে দুর্যোধনের মনের অবচেতন ভয় প্রকাশ পেয়েছে। অপর্যাপ্ত মানে হলো যথেষ্ট নয়, অর্থাৎ দুর্যোধন বলতে চাইছেন যে ভীষ্মের মতো বয়স্ক সেনাপতির দ্বারা রক্ষিত আমাদের বিশাল বাহিনী পাণ্ডবদের জয় করার জন্য হয়তো যথেষ্ট নয়, কিন্তু ভীমের মতো শক্তিশালী ও সংকল্পবদ্ধ বীরের দ্বারা রক্ষিত পাণ্ডব বাহিনী আমাদের হারানোর জন্য যথেষ্ট বা পর্যাপ্ত। এই শ্লোকটি দুটি দিক চিহ্নিত করে। প্রথমত, সংখ্যা বনাম শক্তি। কৌরবদের সৈন্য সংখ্যা বেশি ছিল, 11 বনাম 7, কিন্তু পাণ্ডবদের সাথে ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, অর্থাৎ ধর্ম। দুর্যোধন কেবল বাহ্যিক সৈন্য সংখ্যা দেখে নিজের শক্তির বিচার করছিলেন। দ্বিতীয়ত, মানসিক অবস্থা। অধার্মিক ব্যক্তি যখন অন্যায়ের পথে থাকে তখন তার মনে সব সময় এক প্রকার অনিশ্চয়তা ও ভয় কাজ করে, যা দুর্যোধনের কথায় স্পষ্ট। তো বন্ধুরা, এর পরবর্তী শ্লোক ও তার ব্যাখ্যা জানার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।